প্রসব ব্যথাটা ফিল করতো গো। আমার রাসূল বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন নরমাল ডেলিভারির মাধ্যমে মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আগমন করে, ওই মায়ের কাছে তখন মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। এই কারণে কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে আরে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ও সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেটে বন্ধু? কেন আমরা মাকে ইজ্জত করব না? কেন আমরা মাকে সম্মান করব না? প্রসব ব্যথার সময় মার কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যায়। এরপরে শুধু তাই নয়, অনেক সময় সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া অনেক মায়ের মৃত্যু হইয়া যায়। ঠিক না বেঠে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া। এরপরে আমরা দুনিয়াতে আসার সময় মার কলিজার মধ্যে যেই দুইটা আঘাত করি গো, এই আঘাতগুলা এত কষ্টকর আঘাত, মায়ের কাছে মনে হয় পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। এত কষ্ট দেওয়ার পরেও বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন সর্বপ্রথম দাইমা অথবা নার্স ওই বাচ্চাটাকে শুকনা টাওয়াল দিয়া পেঁচাইয়া আগে কিন্তু মার কোলে আইনা দেয়। অন্য কাউকে দেখাবার আগে নার্স এবং দাইমা বাচ্চারে আগে মার কাছে নিয়ে কয়, এই যে আপনার সোনামণি, এই যে আপনার বাচ্চা। ভাইয়ার আমার, বন্ধুর আমার, কিন্তু সিজারে বাচ্চা প্রসব করলে তো অনেক মারা ওই মুহূর্তে বাচ্চার মুখটাও দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। উপস্থিত ঐতিহ্যবাহী শম্ভুপুর বড়কান্দাল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদ ও মাদ্রাসার সভাপতি, বুলগেরিয়া প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহিব আজকের মাহফিলে নসিহত পেশ করবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, অত্যন্ত সুমিষ্টভাষী মুজাহিদ আহলে সুন্নাত সুন্নিয়তের অগ্রনায়ক, আমার সহযোদ্ধা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম। আলোচনা করেছেন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব। আলোচনা করেছেন মাওলানা আবুল বাশার সাহেব, জিনার আহ্বানে আজকে এখানে আলেম ওলামা সহ আশিকে রাসূলদের ঢল নেমেছে। অত্র মাদ্রাসার প্রধান পরিচালক, সারা বাংলাদেশে যিনি সুন্নিয়তের মশাল উড়াচ্ছেন, আমাদের সকলের সুপরিচিত মুখ, বিশিষ্ট আলিমে দ্বীন সহযোদ্ধা হযরত মাওলানা হাফেজ আমির হুসাইন রায়পুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম। উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা,
আমার দিন দরদি মা ও বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, ফরিদি সাহেব নসিহতপূর্ণ বয়ান পেশ করবেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দেন। আমরা বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন। আমরা সকলে বলি মারহাবা। আসলে হুজুর যে আল্লাহর ওলি, এটা প্রমাণ হইল নামটা বলতে না বলতেই ফরিদি সাহেব আমাদের সভামঞ্চে এসে হাজির। আল্লাহ পাক যেন ওনাকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নেন। সকলে আমিন কম। আর একটু জবান খুলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, একটু আওয়াজ করে বলতে হবে, সমস্ত কিছুর মালিক কে? আমরা ইবাদত করি একমাত্র কার? সেই মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? তিনি ওয়াহদাহু লা শারীক, এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে জানিয়েছেন তিনি যে এক আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাকের শুরুতে আমাদেরকে জানিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে কোন নির্দেশ কার? যুবক ভাইয়ের আমার, লম্বাচনক কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইয়ার আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে জগৎবাসীরা, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে বলেছেন তোমরা পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করো। প্রিয় হাজিরিন, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করতে নিষেধ করেছেন, আবার মা বাবাকে সম্মানিত করেছেন। এটার কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। ঠিক না বেঠে? আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে বারণ করে সাথে সাথে আল্লাহ বলেছেন তোমরা মাতা পিতার খেদমত করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন।
কারণ ভাইয়ার আমার, আমরা পৃথিবীর যত সন্তান আছি, আমরা সমস্ত সন্তানগুলা মা বাবার কাছে ঋণী, ঠিক না বিঠে? এ নবীর প্রেমিকেরা, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মা বাবার কাছে সন্তান যেই ঋণী হয়ে আছে, পৃথিবীর সমস্ত ব্যাংক ব্যালেন্স যদি দিয়ে দেন, পৃথিবীর সমস্ত সম্পদ যদি মা বাবাকে দিয়ে দেন, তারপরেও মা বাবার ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান মাতা পিতার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কয়, হে সন্তানেরা, ওই মা বাবাকে তোমরা ধমক দেয়া কথা বলবা না, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যাতে তারা উফ শব্দটা ব্যবহার করে। কারণ বাজান, পৃথিবীর সন্তানগুলা মা বাবার যদি কষ্ট দেয়, আমার রাসূল বলতেছেন, পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু সন্তান যখন মা বাবার দিলের মধ্যে কষ্ট দেয়, আমার আল্লাহ যেমন কষ্ট পায়, আল্লাহর আরশটা তখন মা বাবার মনের কষ্টে থরথর করে কাঁইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য শায়েরে লিখেছেন, আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, ঠিক না বেঠে? কারণ বাজান, সন্তান যদি মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পায়। সন্তান যদি মা বাবার দিলের মধ্যে দুঃখ দেয়, আমার দিনের নবী দুঃখ পায়। শুধু তাই নয়, ওই মা বাবার মনের কষ্টে আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাঁইপা উঠে। এই জন্য আল্লাহ বলেছেন, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে। এটার কারণ কি জানেন? বার্ধক্য কখন আসে? বার্ধক্যটা আসে যখন মা বাবার বয়স যখন 50 ঊর্ধ্ব হয়ে যায়, 60-65 যখন হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে তাদের শারীরিক শক্তি কমতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার শারীরিক শক্তি কমতে থাকে, তখন তারা দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, তোমরা মা বাবারে ধমক দিয়া কথা বলবা না। কারণ আজকে তুমি হয়তো জোয়ান, আজকে তুমি সন্তান হয়তো জোয়ান, কিন্তু একদিন তুমি যখন কচি শিশু ছিলে, মাকে জ্বালা যন্ত্রণা দিয়েছ, বাবারে কষ্ট দিয়েছ, কই কোনোদিন তো মা বাবা সন্তানকে ধমক দেয় নাই। আমরা বাচ্চাগুলা যে ছোট্টবেলায় মা বাবারে কষ্ট দিয়েছি, মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়েছে, বলেন তো আমাদের মা বাবা কি আমাদেরকে ধমক দিছে, মারামারি করছে? যদিও মুখের শাসন করছে, একটা বেদ দিয়ে বাড়ি দিয়েছে, এটা আমাদের ভবিষ্যৎ সুন্দরের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মা বাবা সন্তানকে যে শাসন করে, এটা মনের কষ্টে নয় বা অন্তর থেকে অভিশাপও দেয় না, বরঞ্চ বাচ্চাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য, এইম ইন লাইফে পৌঁছার জন্য মা বাবা সন্তানকে শাসন করে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু যুবক, একটা বার ভাইবা দেখবেন, বাচ্চার গায়ে যদি জ্বর আসে, বাচ্চা যদি অসুস্থ হয়, দেখবেন মা দুঃখিনী টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দেয়, বাবার মধ্যে পেরেশানি শুরু হয়ে যায়। দেখবেন যত ব্যস্ততাই থাকুক না কেন, বাচ্চার যদি শরীর খারাপ হয়, বাবা কিন্তু বসে থাকে না। পকেটে টাকা না থাকলেও অন্যজনের কাছ থেকে টাকা ধার কইরাই না হলেও সন্তানের চিকিৎসা করে, সন্তানকে হসপিটালে ভর্তি করে, ঠিক কিনা বলেন? আর আমরা
আমরা সন্তানগুলা উপযুক্ত হবার পরে অনেক সময় দেখা যায় মা বাবা অসুস্থ, মা বাবার শারীরিক কষ্ট, তখন দেখা যায় সন্তান হসপিটালে নিবে দূরের কথা, ডাক্তারের কাছে নিবে দূরের কথা, ওই মা বাবার কোনো যত্নই করে না, কোনো খেয়াল নজর করে না। কথা বলেন আছে না নাই? এমন সন্তান আছে না নাই? দেখবেন মা বাবার প্রতি কোনো যত্ন থাকে না, খেয়াল থাকে না। এই জন্য আল্লাহ বলেছে, সন্তান তোমার মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, তাদের দুইজনের কোনো একজন বার্ধক্যে যায়, অসুস্থ হয়, তোমরা তাদের সঙ্গে ধমকে সুরে কথা বলবা না, তাদের সঙ্গে এমন আচরণ করবা না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে। কারণ সন্তান যদি মা বাবার দিলে আঘাত দিয়া এই শব্দ ব্যবহার করে, কষ্ট দিয়ে কথা বলে, তখন আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বন্ধুরে, কারণ যেই মা বাবারে আমরা কষ্ট দেই, একটাবার আপনি শৈশবের কথা চিন্তা করে দেখেন, আমরা বাচ্চাগুলা যখন দুনিয়ার আলো বাতাস দেখি নাই, তখনও কিন্তু মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা প্রত্যেকেই মায়ের পেটে ছিলাম। ঠিক না বেঠিক? শৈশবেরও আগে যখন মায়ের পেটের শিশু ছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া একটা মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। কথা বলেন। মা গর্ভে সন্তান ধারণ করে দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। ওই মা পেটে সন্তান নিয়া চাহিদা মতো মুখে খাবার দেয় নাই, চাহিদা মতো একটা কাজ করতে পারে নাই। হে যুবক, শুধুই কি সেটা না, একটা সন্তানকে গর্ভে ধারণ করে মা ঠিক মতো আরাম করতে পারে নাই। অনেক সময় মায়ের খাবারের রুচি হয় নাই। শুধু তাই নয় রে বাজান, 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মায়ের পাও ফুলে যায়, হাত ফুলে যায়, মুখ ফুলে যায়। ঠিক না বেঠিক? বাচ্চা যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, 7-8 মাস যখন পার হয়, তখন দেখবেন মায়ের পেটটা আস্তে আস্তে বড় হয় এবং অনেক সময় হাত পায়ে পানি এসে যায়, মুখটা ফুলে যায়। তখন অনেক মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে যায়। আছে না নাই? আমাদের মতো সন্তানগুলাকে, এই কথা বলো কেন, আমাদের মতো সন্তানগুলাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া এমন মা আছে, হাত ফুলে যায়, পাও ফুলে যায়, ঠিক মতো খাবার খাইতে পারে না, সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট ছটফট করে গো। ডান করোটে গেলে সন্তান না জানি ব্যথা পায়, মা বাম করোটের মধ্যে যায়, বাম করোটে গেলে জাদুর না জানি কষ্ট হয়ে যায়। ওই মা দেখবেন বিছানাটা ছাইরা সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে বসে যায়। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি ঘুমাও না কেন? কয় পেটের সন্তান না জানি কষ্ট হয়ে যায়, এই জন্য না হয় একটু কষ্ট করলাম। সারাটা রাত না ঘুমাইয়া কাটাইয়া দিল। এইরকম ভাবে দিনের পর দিন, রাতের পর রাত বাচ্চা গর্ভে ধারণ করি। অনেক মা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। এইরকম ভাবে যাইতে 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 গো 10 মাস 10 দিন যখন পার হইয়া যায়, মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা শুরু হইয়া যায়। এ যুবক বন্ধু শোনো আমার বাবাজিরা, প্রসব ব্যথা সম্পর্কে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, গর্ভধারণ করা বাচ্চা যখন দুনিয়াতে আসবে, ওই মুহূর্তে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মায়ের যে একটা ব্যথা সৃষ্টি হয়, ওই ব্যথাটা এমন একটা ব্যথা, দয়াল নবী বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, সন্তান প্রসবের সময় মাদের কাছে ঠিক এই রকম মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়ার আমার বাবাজিরা, যেই মা নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করে,
কোনো ইনজেকশন ছাড়া, অ্যানেস্থেসিয়া ছাড়া ওই মারা বুঝতে পারে প্রসব ব্যথা কত প্রকার ও কি কি, ঠিক না ঠিক? কিন্তু কষ্ট লাগে ওই জায়গায়। আমাদের দেশে বর্তমানে অনেক মা আছেন যারা প্রসব ব্যথা এখন ফিল করে না। ব্যথা যখন উঠে, ব্যথা উঠার আগেই তো ডাক্তারের কাছে চলে যায়, ঠিক না ঠিক? ব্যথা উঠার আগেই ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব আল্ট্রাসাউন্ড কইরা রেজাল্ট দিছে, কয় বাচ্চা উল্টা, বাচ্চা শুকনাই পড়ে গেছে, কয় 24 ঘন্টার মধ্যে সিজার না করলে রোগী বাঁচানো সম্ভব না। আছে না নাই? একটা মানুষ এই কথাটা যখন শুনে তখন কি মানুষের জ্ঞান মস্তিষ্ক ঠিক থাকে? টাকা না থাকলে হাওলাত কই রইল, টাকাই না, রোগীর চিকিৎসা করে, সিজার করায়, কথা কোন ঠিক না ঠিক? আপনারা কি মনে করেন সিজার করলে কি ভালো? আমার মার গর্ভ থেকে আমরা 6টা ভাই বোনের জন্ম হয়েছে। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমার তো মোটামুটি 42 চলতেছে বয়স, আমার ছোট ভাইয়েরও 40 ওভার হয়েছে, সবার ছোট যেটা। তাহলে 40 বছর আগেও তো এমন আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না, ঠিক না ঠিক? ছিল? তাহলে আমার মার গর্ভ থেকেও আমরা 6টা ভাই বোন বের হয়েছি, কই আমার মার তো কোনো সিজারের প্রয়োজন হয় নাই, আমার আম্মুর তো সিজার লাগে নাই, বরঞ্চ আমরা 6টা ভাই বোন দুনিয়ার আলো বাতাস দেখে আমরা সুস্থ শরীরভাবে যেমন চলতেছি, আমার আম্মা জান এখনো দুনিয়াতে আছেন, আলহামদুলিল্লাহ, এখনো 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারেন। বাবাজি আমার, গুসা করবেন না, রাগ করবেন না। আমাদের দেশের মধ্যে চিকিৎসা সেবার নামে এখন কিছু কসাইখানা খোলা হয়েছে, ঠিক না ঠিক? চিকিৎসা সেবার নামে কিছু কসাইখানা খোলা হয়েছে। আমি ডাক্তার সাহেবদেরকে সম্মান করি, ইজ্জত করি, আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম রইল। কিন্তু ডাক্তার সাহেব, আপনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আপনি জেনে শুনে কিভাবে একটা মানুষকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? একটু চেষ্টা করি যদি দেখতেন নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চাটা প্রসব করা যায় কিনা। সিজার করেন যদি বেশি ইমার্জেন্সি হয়, যদি বেশি ইমার্জেন্সি হয় যে আর কখন কুল হচ্ছেই না, তখন আপনি না পারতে সিজারটা যান, আপনারা ইউরোপ যান, আমেরিকা যান, বা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপ আমেরিকায় থাকে, দেখবেন তারা উন্নত রাষ্ট্র এমনি হয় নাই। ওরা যে উন্নত রাষ্ট্র বলে এমনিতে হয় নাই, এরা আমাদের মতো কসাই নয়। যদি শুধু তাদের ঈমান থাকতো, এরা আমাদের আগে জান্নাতে যাইত। ইহুদি খ্রিস্টানদের যদি ঈমান থাকতো, এরা আমাদের আগে জান্নাতে যেত। কেন? এদের ডিসিপ্লিন আছে, এদের মধ্যে নিয়মতান্ত্রিক জিনিস আছে। এরা সাধারণত একটা পিঁপড়াও ইচ্ছে করে মারে না। আমরা তো কুকুর দেখলে বাড়ি মারি, ওরা কুকুরটা পর্যন্ত মারে না, কথা কোন ঠিক না ঠিক? আর এটা তো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। ইউরোপ আমেরিকাতে আমাদের আত্মীয় স্বজন যারাই আছে, আমার আপন ভাইও আছে, জিজ্ঞেস করলাম, ওরা সিজারে বিশ্বাসী না। ওখানকার ডাক্তার সাহেবরা একটা রুগী গেলে 5-10 জন ডাক্তার সাহেব বসে একটা বোর্ড করে, তার আগে সিদ্ধান্ত নেয় কি করা যায়, রুগীটাকে কিভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করা যায়, খালাসি করা যায়, এই চিন্তা ভাবনা করে খুব নচেত তারা না পাইরা তখন তারা সিজারে আসক্ত হয়। কিন্তু আমাদের দেশের মধ্যে শতকরা 95% ডাক্তার সাহেবরা রুগী গেলেই কই শুকনাথ পড়ে গেছে, বাচ্চা শুকনাথ, বাচ্চা উল্টা, 24 ঘন্টায় সিজার না করলে বাচ্চা বাঁচানো সম্ভব হবে না, কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখেন মা বোনদের কোমরের মধ্যে যে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, এটা এমন একটা পাওয়ারফুল ইনজেকশন, অন্তত 6 মাস পর্যন্ত ওই জায়গাটা অচেতন থাকে, কোনো চেত থাকে না ইনজেকশনের পাওয়ারটা। এরপরে দেখবেন এই সিজারের মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ করার পরে 40 দিন পর্যন্ত ওই মা একটা ভাতের ডেকচি আলগাতে পারে না। শুধু 40 দিন নয়, দেখবেন সিজারে যারা বাচ্চা প্রসব করেছে ওই মা বোনদের, এরা বয়স কম, বাচ্চা বয়সের হলেও দেখবেন এই যুবতী মা বোনরা অল্প বয়সে সিজারে বাচ্চা প্রসব করার কারণে এরা রোগাক্রান্ত হইয়া একটা ভাতের ডেকচি আলগাইতে পারে না, ভারী বোঝা একটা কাজ করতে পারে না, ঘরের ফ্লোরটা নুয়ে মুছতে পারে না, তাদের কষ্ট হয়, ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না।
বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ মা বোনরা প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতেই পারে না। কারণ এনেস্থেসিয়া দেওয়ার কারণে, হাই পাওয়ারের ইনজেকশন দেওয়ার কারণে ওই প্রসব ব্যথাটা নির্মূল হয়ে যায়, ব্যথাটা বন্ধ হয়ে যায়। এই জন্য সিজারের মাধ্যমে যারা বাচ্চা প্রসব করে, যেই কারণে রাগ নিবেন না, গুসা নিবেন না, অধিকাংশ মা বোনরা একটা দুইটা বাচ্চা রাইখা এরা স্বামীর সংসার ছেড়ে চলে যায়, ঠিক না বেটি? কারণ বাচ্চার দরদ বুঝে না, বাচ্চা জন্ম যাওয়াতে কত কষ্ট ওই মাটা বুঝতে পারে না। কারণ তার প্রসব ব্যথাটা সে ইনজেকশন দিয়ে নির্মূল করে ফেলেছে। সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে, কত কষ্টে যে বাচ্চাটা এসেছে এটা পর্যন্ত ওই মারা টের পায় না। এই জন্য সিজারে বাচ্চা প্রবেশ করার কারণে অধিকাংশ মা বোনরা বাচ্চাদের প্রতি সুনজর থাকে না। একটা দুইটা বাচ্চা রেখে দেখবেন স্বামীর সাথে ঝগড়া করে অন্যত্র চলে যায়, আছে না নাই? কিন্তু সঠিকভাবে যদি কোনো মা প্রসব ব্যথাটা ফিল করতো গো, আমার রাসূল বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন নরমাল ডেলিভারির মাধ্যমে মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আগমন করে, ওই মায়ের কাছে তখন মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। এই কারণে কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে আরে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ও সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটে? বন্ধু, কেন আমরা মাকে ইজ্জত করব না? কেন আমরা মাকে সম্মান করব না? প্রসব ব্যথার সময় মার কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যায়। এরপরে শুধু তাই নয়, অনেক সময় সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া অনেক মায়ের মৃত্যু হয়ে যায়, ঠিক না বেটে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া, এরপরে আমরা দুনিয়াতে আসার সময় মার কলিজার মধ্যে যেই দুইটা আঘাত করি গো, এই আঘাতগুলা এত কষ্টকর আঘাত, মায়ের কাছে মনে হয় পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। এত কষ্ট দেওয়ার পরেও বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন সর্বপ্রথম দাইমা অথবা নার্স ওই বাচ্চাটাকে শুকনা টাওয়াল দিয়া পেঁচাইয়া আগে কিন্তু মার কোলে আইনা দেয়। অন্য কাউকে দেখাবার আগে নার্স এবং দাইমা বাচ্চারে আগে মার কাছে নিয়ে কয়, এই যে আপনার সোনামণি, এই যে আপনার বাচ্চা। ভাইয়ার আমার, বন্ধুর আমার, কিন্তু সিজারে বাচ্চা প্রসব করলে তো অনেক মারা ওই মুহূর্তে বাচ্চার মুখটাও দেখতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? সে অজ্ঞান হয়ে থাকে, সেন্স হারা হয়ে থাকে। আর নর্মাল ডেলিভারির মাধ্যমে যদিও কষ্টের সহিত বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মা বোনদেরকে ধৈর্য ধরার শক্তিও দিয়েছেন, ঠিক না বেঠিক? এই ব্যথা নির্মূলের শক্তি আল্লাহ দিয়েছেন। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো মায়ের লজ্জাস্থান দিয়েছেনই বাচ্চা দুনিয়াতে আসবে, কথা কোন ঠিক না বেঠিক? ওই বাচ্চার হায়াত রিজিকের ফয়সালা করবেন কে? জোরে কোন করবেন কে? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মা বোনদেরকে এইরকম পরামর্শ দেব যাতে না পাইরা সিজার যাতে যতটুকু না করা যায়, নর্মাল ডেলিভারির মাধ্যমে একটু কষ্টের সহিত যদি ওই মাটা বাচ্চাটাকে প্রসব করায়, তাইলে বাজার আমার, বন্ধুরা আমার, ওই মা বাচ্চার প্রতি দরদ থাকবে। বাচ্চা জন্ম দেওয়া যে কত কষ্ট একজন মা বুঝতে পারবে। এই জন্য বাজান রে, দেখবেন আমরা সন্তানগুলা যখন চোখের আড়াল হয়ে যায় মার কাছ থেকে যখন অন্যত্র যাই, দেখবেন যেই মা কুলে পিঠে করে বাচ্চাটাকে মানুষ করেছে, ওই মাটা দেখবেন পাগলিনীর মতো হয়ে যায়, ঠিক না বেঠিক? অন্যের মার কথা কি বলবো, আমিও যখন মাহফিলে যাই, কোথাও যাই, আমি দেখি রাত 12টা 1টা হলে বা আকাশে যখন বিদ্যুৎ চমকায়, যখন ঝড় তুফানের আশঙ্কা হয়, আমার আম্মা ঠাস করে আমার মোবাইলে ফোন মারে, অফুত কই আসো, আকাশ দি ভালো না, মেঘাচ্ছন্ন, ফুতরে রাস্তাঘাটে থাকলে তাড়াতাড়ি একটা দোকানের পাশে যাও, একটা ঘরের ভিতর যাও। কারণ চিন্তা করে মা যে আমার ছেলেরা যদি বাহিরে থাকে, ঝড় তুফানের কবলে পইরা দুর্ঘটনা তো ঘটতে পারে, কথা কোন ঠিক না বেঠিক?
এই জন্য ভাইয়ের আমার, একজন মা তার জাদু যদি মার চোখের আড়ালে থাকে, মার চোখের আড়াল থেকে অন্যত্র থাকে, ওই মাটা পাগলিনীর মতো হয়ে যায়। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তাইলে আমাদের মা যদি আমাদের জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, আমরা মার সঙ্গে সদ্ব্যবহার করব না দুর্ব্যবহার করব? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, যাদের ঘরে মা আছে গো, একটা কথা মনে রাখবেন, আমার রসুল বলেছেন, যেই ঘরের মধ্যে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে, যেই ঘরের মধ্যে বাবা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। এই জন্য যুবক, যাদের ঘরে মা বাবা আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর জান্নাত আছে, এই রহমত জান্নাত ঘরের মধ্যে রাইখা কোনোদিন এই দুইটা জায়গা নষ্ট করবেন না। কারণ ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য আদায় করা না হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি কখনো সন্তানের শত্রু হয় না গো, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা মানুষ কোনোদিন সন্তানের শত্রু হয় না, এরা সব সময় সন্তানের ভালো চায়, সব সময় সন্তানের উন্নতি চাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক বন্ধুরা আমার, বাবা জেনা গো, সন্তান আমি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যখন কান্নাকাটি করেছি, পৃথিবীর কোনো দোকানের খাবার, পৃথিবীর কোনো লিকুইড খাবার আমার আপনার মুখের মধ্যে দেওয়া হয় নাই। ওই বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথে গো, আল্লাহ রাব্বুল আলামিন মা দুঃখিনীর দুইটা স্তন খুলে দিয়েছেন। ওই সন্তান যখন মায়ের বুকের দুধ পান করেছে, মায়ের স্তনের মধ্যে মুখটা লাগানোর সাথে সাথে বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে। এ নবীর প্রেমিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, নবী গো, আমার মা আমার নিকট আগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মুহূর্তে আমার মার সঙ্গে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? সুবহানাল্লাহ কোন। কারণ ওকে এটা হলো যে যেই সন্তান রসুলকে প্রশ্ন করলেন, উনি নবীজির উপর ঈমান এনেছেন, তার মা রসুলের উপর ঈমান আনেন নাই। অর্থাৎ মা হচ্ছেন মুশরিক আর ছেলে হচ্ছে নবীর দিনে এসেছে। ছেলে হচ্ছে মুমিন, মা হচ্ছে বেদিন। ছেলে হচ্ছে সত্য দিনে এসেছে মুসলমান, আর তার মা বেদিন মুশরিক। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখনো বেদিন, আমি তো আপনার দিনে এসেছি নবী গো, আমার মা তো আমার কাছে এসেছেন, আমি কি আমার মার সাথে সদ্ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, উম্মত, অবশ্যই তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। কেন? উনি তোমার গর্ভধারিণী, ওই মার পেট থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছো। শুধু তাই নয়, রাসূল বলেছেন, উম্মত রে,
তুমি যদি তোমার ওই মার চেহারার দিকে একবার মায়ার নজরে চাও, তুমি যদি তোমার ওই মার চেহারার মধ্যে একবার মায়ার নজরে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সন্তানের আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে দিব। ওরে সম্ভবপুর কান্দা পাড়ার বাবাজিরা, এই জিলকদ মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ, হাজী সাহেব সাহেবানাগণ মক্কা শরীফ মদিনা শরীফ যাচ্ছেন। আমাদের বাংলাদেশ থেকেও হাজার হাজার হাজী সাহেবরা ইতিমধ্যে চলে গেছেন, ঠিক না ঠিক? প্রতি বছর আমাদের দেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফ মদিনা শরীফ যান। কেউ উমরা করতে যান, কেউ বড় হজ করতে যান। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন, মিনিমাম উমরা করতে হলেও এখন 1.5-2 লাখ টাকা লাগে, আর বড় হজ করতে গেলে কমপক্ষে 5.5 থেকে 6 লক্ষ টাকা, নিচের মধ্যে, উপরে আরো বেশি লাগে। কথা কোন ঠিক না ঠিক? 6 লক্ষ টাকার কম হজ করা সম্ভব হয় না। আপনারা বলেন, আপনি 6 কোটি টাকা দিয়েও যদি হজ কইরা আসেন, আরাম আয়েশ কইরা আসেন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো হাজী সাহেব সাহেবানাগণ হজের কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমার হজটা কবুল হইছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে হাজী সাহেব সাহেবানাগণ গ্যারান্টি দিতে পারে না যে আমার হজ কবুল হয়েছে বা আমার হজ কবুল। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কিন্তু আমার নবী দিতে পেরেছেন, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন। ওই সাহাবীকে নবী ডাক দিয়ে বললেন, উম্মত, তুমি যদি তোমার মার চেহারার দিকে একবার মায়ার নজরে চাও, মহব্বতের নজরে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সন্তানের আমলের মধ্যে একটা আকবরী হজের সওয়াব দান করে দিব। মনের খুশিতে সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার মায়ার নজরে চাই, আমার রাসূল বলেছেন, উম্মত, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলে 10টা কবুল হজের সওয়াব দিবে। সাহাবী মনের খুশিতে ডাক দিয়া বললেন, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার মায়ার নজরে চাই, আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বললেন, তাইলে 100টা কবুল হজের সওয়াব। সাহাবী আবার বললেন, নবী গো, আমি যদি এর চাইতো বেশি তাকাই, তখন দয়াল নবী বললেন, এ উম্মত, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে চাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিব। এই জন্য কবি বলছেন, আরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা,
মনোযোগ মনোযোগ। তাইলে দেখেন তো লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত কইরা হাজী সাহেবরা হজের কোনো গ্যারান্টি দিতে পারেন না। কিন্তু রাসূল বলেছেন যদি কেউ একবার তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে কবুল হজের সওয়াব দান করে। তাইলে এখন থেকে বলুন, আমরা তো আজকে জানলাম এরপর থেকে কেউ কি মার সাথে খারাপ ব্যবহার করব, মার দিকে কেউ খারাপ নজরে চাইব? কিন্তু এগুলো আমরা মাহফিলে বলে যাই, কিন্তু ঘরে গেলে স্ত্রীর ফার্ম ফাইলই স্ত্রী যখন ইঞ্জেকশনটা দিয়া দেয় তখন দেখবেন কয় তোমার মারলে আমার পক্ষে খাওয়া সম্ভব না। ঠিক না ঠিক? এই কথাটা কইলেই তো ছেলে এখন চিন্তা করে মা রাখমু না বউ রাখমু। ঠিক না ঠিক? যে মার মন খুশি করব না বউয়ের মন খুশি করব, সন্তান টেনশনে পড়ে যায়। আমি পরামর্শ দেব যুবক, আপনার স্ত্রী আপনার মায়ের সঙ্গে থাকতে চায় না, সিদ্ধান্তটা কি হবে? প্রথমে আপনি আপনার স্ত্রীকে বোঝাতে হবে, আপনার শৈশবের কথাটা আপনার স্ত্রীর কাছে তুলে ধরতে হবে। আপনার সহধর্মিণীকে আপনি বলে দিবেন যে বোন দেখো, তুমি তো আমার অধীনে এসেছো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে আমার অর্ধাঙ্গিনী হিসেবে, কিন্তু আমি তো ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা আমাকে আদর যত্ন করছে, আমার পিছনে আমার মা বাপ লাখ লাখ টাকা খরচ করছে, তারা আমাকে অনেক স্বপ্ন বুকে ধারণ করে আমাকে বড় করেছে। এখন তারা অসুস্থ, তারা আমি যদি তাদের দিকে নজর না রাখি তাহলে আমার মা বাবাকে দেখবে কি? এরকম ভাবে বুঝাবেন আপনার স্ত্রীকে, আপনার অতীতের কথাগুলো আপনার স্ত্রীকে বলবেন। একটা পরিবারে একজন বাবা কত কষ্ট করে 2টা 3টা সন্তানরে লালন পালন কইরা তাদের পড়াশোনার খরচ যোগায়া একটা ফ্যামিলিকে কতটুক সুন্দর করে একজন মা বাবা গুছাইয়া নিছে। এরপরে দেখা যায় হঠাৎ করে ম্যাডাম আইসা ওই ঘরের মধ্যে আইসা দেখা যায় 3 বাই 3 সংসার হয়ে গেছে। যেই ভাইগুলা এক ডেগের ভাত খাইছে, এক মায়ের হাতের পাক খাইছে, দেখা যায় ঘরে স্ত্রী আসার সাথে সাথে মার হাতের পাক খাইব দূরের কথা, নিজে পাক করেও মা বাপরে খাওয়ায় না, চুলার 3টা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো ওই মুহূর্তে আমাদের যুবকদের করণীয় হচ্ছে আমাদের স্ত্রীগণকে আমরা আগে বুঝাতে হবে, আমাদের অতীতের কথাগুলো তাদেরকে তুলে ধরতে হবে। এরপরেও যদি না বুঝে তখন তাকে চুকের শাসন করবেন, বেতের শাসন নয়, চুকের শাসন করবেন। চুকের শাসনও যদি দেখা যায় সে বেয়াদবি করে, রাসূল বলেছেন 3 বার তাকে বুঝাইবা, চুকের শাসন করবা। 3 বারের পর যদি সে না বুঝে তখন তার বিছানা আলাদা করে দাও। কি করে দাও? স্বামী কি করবে? স্ত্রীর সঙ্গে বিছানা আলাদা রাখবে, যে তার শিক্ষার জন্য যে আমার স্বামী রাগ করেছে, তার মা বাবার সাথে আমি খারাপ আচরণ করতেছি, আমার স্বামীর মনে কষ্ট হয়েছে, এই জন্য রাসূল বলেছেন তোমরা বিছানাটা পৃথক রাখো। এরপরও যদি সে তোমার কথার অবাধ্য চলে, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, তাকে ভালো করার জন্য মৃদু প্রহার করো। মৃদু প্রহার মানে কি ঠাস ঠাস করে বাইরে দেন না, আলের ফাজুন দিয়ে বাইরে নি না, তাকে মৃদু প্রহার করতে হয়। অর্থাৎ চোখের শাসনে না মানলো, বিছানা আলাদা করেছেন তখনও না মানছে, এরপরও না মানছে, তখন রাসূল বলেছেন তাকে মৃদু প্রহার করো। অর্থাৎ হালকা কিছু ভয় দেখিয়ে, বেত্রাঘাতের ভয় দেখিয়ে তারপরে সে শুদ্ধ হয়ে যায়। এরপরে যদি না মানে তখন ভাইয়ের আমার ওই স্ত্রীকে আর রাখবেন কিভাবে? সে যদি আপনার ঘরে অশান্তি সৃষ্টি করে তখন তাকে সুন্দর করে ডিসাইড করে দিলেই আপনার পরিবার সুন্দর হবে। কারণ স্ত্রী চলে গেলে 40 দিন পার করে না অনেক মানুষ, স্ত্রী মারা গেলেও দেখছি 40 দিন পার করে না, ঘর চলে না, আরেকটা লাগে। ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার স্ত্রী একজন চলে গেলে আরেকজন আল্লাহ পাক আপনার জন্য রেখেছে, ওইটা চলে গেলে আরেকটা পাবেন। কিন্তু যুবক রে, গর্ভধারিণী মা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মায়ের আসনে অন্য কোনো নারীরে যদি বসান, বলুন তো নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? কথাগণ স্বাদ পাওয়া যায়? ওই মায়ের আপন বোন আমরা কি হয়? খালাম্মা হয়। মা যদি মারা যায় দেখবেন খালাম্মা আসে বোনকে দেখার জন্য। আসলে কি হবে? খালাম্মারে যদিও জড়াইয়া ধইরা কান্দি, খালাম্মা গো
তোমার বোন গেছে, আমার মা চলে গেছে, কিন্তু নিজের মারে দইরা, নিজের আপন মারে জড়াইয়া দইরা যে একটা তৃপ্তি পাওয়া যায়, মার আপন বোন আমার খালাম্মারে দইরা কি এই আরাম পাওয়া যাইব? মার মতো স্বাদ পাওয়া যাবে? কারণ মার মতো তুলনা কেউ হয় না, মার মতো তুলনা কারো হবে না। এই জন্য যুবক, স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, স্ত্রী চলে গেলে আরেকটা পাওয়া যায়, কিন্তু মা যদি চলে যায় রে বন্ধু, ওই মার আসনে অন্য কোনো নারী পুরুষকে বসাইলে নিজের মার মতো স্বাদ পাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইদের পায়ে হাত ধরে বলবো, সংসারে যত কিছু হোক না কেন, কোনোদিন মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। কারণ বন্ধুরে, ওই মা বাবা একটা সংসার তিলে 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 গইরা উঠায়। কথা বলেন ঠিক কিনা? কার জন্য করে? আমাদের জন্য করে, সন্তানদের সুখের জন্য করে, ঠিক না ঠিক? মা বাপ যেই সম্পদ অর্জন করে, এগুলা নিয়ে কি কবরে যায়? তার ছেলেটা যাতে ভালো থাকে, যে আমি মরলে যাই করুসফুত, আমি থাকিয়া তোর একটা ভালো জায়গা দিয়া যাই, ভালো একটা জায়গা সেটিং করে দিয়ে যাই, যাতে আমি মারা যাবার পরে তুই আমারে না বকস যে আমার বাপে কিছু করছে না। এই জন্য সংসারের প্রত্যেকটা মা বাবা চিন্তা করে তার বাচ্চাটারে কিভাবে গাইডনেস করা যায়, কিভাবে তার একটা ভবিষ্যৎ সুন্দর করা যায়, এই রকম চিন্তা ভাবনা কইরা প্রত্যেকটা মা বাবা যার যার অবস্থান থেকে তাদের বাচ্চাদের জন্য খেয়াল চিন্তা ভাবনা কইরা যায়। কথা কোন ঠিক না ঠিক? এখানে আমি একটা কথা আপনাদেরকে বলবো, ওই বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করবেন, ভালো কথা। আপনি ঘাম জড়িয়ে করেন, হালাল পথে ইনকাম করেন, হালাল সম্পদ রাইখা যান, কিন্তু বাচ্চার জন্য আপনি হারাম সম্পদ রাইখা যাবেন, সুদের টাকা ঘুষের টাকা রাইখা যাবেন। বাজানো, পায়ে হাত ধরে বলছি রাগ করবেন না। আপনার সন্তানের জন্য সুদের টাকা ঘুষের টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করবেন, বাড়ি করেন, গাড়ি করেন, খোদা কি কসম, আপনি মারা যাবার পরে আপনার কবরে অশান্তি যেমন হবে, দুনিয়ার মধ্যে আপনার হারাম সম্পদ অর্জিত করার কারণে আপনার সন্তানগুলো দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে মারামারি করবে, আপনার কবরের মধ্যে আযাব হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, মনুরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনোরে। ও ভাই, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনুরে, হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মোর, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। নবীর প্রেমিকেরা, মৃত্যুর ডাক কখন কার কাছে আসে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এই জন্য বাজান, দুনিয়া ছেড়ে যাবার আগে অন্তত নিজের ঈমান আমলটাকে শুদ্ধ রাখবেন, নিজের ঈমান আমলটাকে শুদ্ধ রাখতে হবে। কারণ আমি মারা যাবার পরে আমার সন্তান আমার কবরে আপন হবে না, আমি মারা যাবার পরে আমার ধন সম্পদ কবরে যাবে না, আমি মারা যাবার পরে দুনিয়ার কোনো সম্পদ আমার কবরে যাবে না। আমার কবরে শুধু যাবে নেক আমল এবং আমাদের ঈমান। ঠিক না ঠিক? ঈমান এবং নেক আমল, এই দুইটা জিনিস আমাদের কবরে সম্বল হবে। যদি ঈমানদার হই তাহলে কবরের মধ্যে আরাম হবে, যদি বেঈমান মুনাফিক হই কবরের মধ্যে শাস্তি হবে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যাব যে হারাম সম্পদ অর্জন করার জন্য হারাম পথে কখনো পা বাড়াবো না। প্রয়োজন হলে 3 বেলা না খাইয়া 1 বেলা খাইব, এরপরে যাতে আমাদের খাবারটা হালাল পথে আসে। ঠিক না ঠিক? আপনার ঘরে যখন হালাল রুজি আসবে, আপনার ঘরে যখন হালাল ইনকাম আসবে, তখন দেখবেন ওই খাবারের মধ্যে একটা তৃপ্তি আসে। আপনি দেখেন, রাগ কইরেন না, অনেক বড় লোকের ঘরে গিয়ে কুরমা পোলাও খাইলেও মজা লাগে না। আবার গরিব লোকের ঘরে যারা দিনে আনে দিনে খায়, কষ্ট করে ইনকাম করে, এরার ঘরে দেখবেন শুটকি বাট্টা খাইলে অমৃত লাগে। ঠিক নি বাজান? আমরা আবার কইও যে গরিবের ঘরে খাওয়ানটা মজা। আসলে কেন মজা এটা বুঝতে হবে। কারণ সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা,
এদের হাতগুলা দেখবেন লোহার মতো শক্ত হয়ে যায়। এরা সুদের ব্যবসায় যায় না, এরা ঘুষের ব্যবসায় যায় না। সাধারণ মানুষগুলা মাটি কাইটা যেই টাকা ইনকাম করে, দুধের মধ্যে ভেজাল থাকে, তাদের পয়সাতে ভেজাল নাই। রিক্সা চালিয়ে যারা দিনমজুর করে, রিক্সা চালিয়ে যারা রিজিকের তাল্লাশ করে, দেখবেন এদের হাতগুলা লোহার মতো শক্ত হয়ে যায়। সারাদিন পরিশ্রম করে যেই টাকা ইনকাম করে, এটা হালাল পথে এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? কাউরে জুলুম করে আনে নাই, কারো পকেটে হাত দিয়ে আনে নাই, কারণ সে পরিশ্রম করেছে। তার গাড়ির প্যাসেঞ্জার যারা হয়েছে খুশি হইয়া অনেক সময় দেখবেন 12-10 টাকার জায়গাতে অনেকে 20 টাকা দেয়, যে বাবা আপনি কষ্ট করছেন, নেন 20 টাকা বাড়াই দিলাম। আছেন এরকম? দেখবেন ওই লোকের যে একটা মনের একটা অভিব্যক্তি দেখবেন। একটা মানুষ যখন পরিশ্রম করে, একজন রিক্সাওয়ালা ভাই, সিএনজি চালক ভাই পরিশ্রম করে যখন টাকা ইনকাম করে, ভাড়া যদি 400 টাকা হয়, আপনি গিয়া যদি ওনারে 20 টাকা বাড়াই দেন, যে নেন ভাই আপনার 20 টাকা বাড়াই দিলাম, দেখবেন ওই ব্যক্তি অন্তর থেকে আপনার জন্য একটা দোয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর থেকে দোয়া দিবে, অন্তর থেকে আপনার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে যাক, মানুষের একটা মানবতা আছে, ওই লোকটার বিবেক আছে। কথা কোন ঠিক না বেঠিক? আবার রিক্সা চালক, সিএনজি চালক বাইরেও আপনারা আবার অত খুশি হয়ে যান কেনা, আপনারারও কিছু দোষ আছে। অনেক সময় দেখা যায় 200 টাকার ভাড়া, একটা মানুষ বিপদে পড়ছে, আপনি 500 টাকা চেয়ে গেছে। অনেক সময় দেখা যায় 150 টাকার ভাড়া, আপনি 300 টাকা চেয়ে এলিছেন। এটার দ্বারাতে কিন্তু একজন মানুষের প্রতি জুলুম করা হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আজকে তো বৃষ্টির দিন, আমার ভাড়া 20 টাকা, কিন্তু বৃষ্টির দিন ভাই আমার একটু কষ্ট হইব, আমার আরো 10 টাকা বাড়াইয়ে দিন, 20 টাকা বাড়াইয়ে দিন। এরকম কম্প্রোমাইজের মাধ্যমে, সৌহার্দ্যের মাধ্যমে যদি ইনকামিং সোর্সটা হয়, তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে যখন ভালোবাসা থাকে, তখন দেখবেন ওইটাতে আর কোনো কষ্টের কোনো বিষয় থাকে না। আমার কথায় কি আপনার অসুবিধা হচ্ছে বুঝতে? আমি যেই কথাটা বুঝাতে যাচ্ছি বাজান, হালাল পথে ইনকাম করবেন, 3 বেলা না খায়া, দরকার হয় 1 বেলা খাবো, এরপরে যাতে আমার খাবারটা যাতে হালাল পথে আসে, তাইলে দেখবেন সংসার সুন্দর হবে, পরিবারে শান্তি আসবে, বাচ্চাগুলার মধ্যে মানবতাবোধ সৃষ্টি হবে। আর হারামের মধ্যে আরাম নাই তো বাজান, কথা কোন ঠিক না? হারামের মধ্যে কোন আরাম আছে? আপনি হারাম খাইতেছেন, দেখবেন আপনার ছেলে একটা নেশাকুর হয়ে গেছে, ফেন্সিকুর হয়ে গেছে। আপনি সুদের ব্যবসা করতেছেন, ঘুষের ব্যবসা করতেছেন, দেখবেন আপনার ছেলে একটা প্রতিবন্ধী হয়ে গেছে। এরকম আছে না? এই জন্য একভাবে না একভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতির দিকে ধাবিত করে দেয় যদি আমরা হারাম পথে চলাফেরা করি। এই জন্য বাজান পায়ে হাত ধরে বলে যাব, 3 বেলা না খাইয়া প্রয়োজন হলে 1 বেলা খাবো, এরপরে যাতে আমাদের রিজিকটা হালাল পথে আসে। হালাল পথে রিজিকের তাল্লাশ কইরা দুনিয়া ছেড়ে চলে যাবার পরেও দেখবেন দুনিয়ার মানুষগুলা ওই ব্যক্তির জন্য আফসোস করবে, দুনিয়ার মানুষগুলা ওই ব্যক্তির জন্য আফসোস করবে। এই জন্য আমি এবার বড় কামদার বাবাজিদেরকে বলবো, মা বাবা যাদের ঘরের মধ্যে আছে, কোনোদিন ওই মা বাবাকে প্রেসার হিট করবেন না। অনেক সময় দেখবেন টাকার জন্য বাবারে প্রেসার দেয়, মারে প্রেসার দেয়। ওই মা বাবার ইনকামিং সোর্স বুঝতে হবে। তো অনেক সন্তানগুলা না বুঝা, বাবার এবিলিটি নাই, কয় আমারে উন্ডা কিল্লা না দিলে রাস্তাত ফইরা মরে যামুগা, রেলের তলে ফইরা মরে যামুগা। আছে না নাই? যুবক ছেলে, তুমি তো একটা বার বোঝা উচিত ছিল তোমার বাবা কতটুক পরিশ্রম করে ইনকাম করে। তোমার বাবা বিদেশি, তোমার আব্বা মিডল ইস্টে থাকে, তোমার বাবা লন্ডন আমেরিকায় থাকে, কিন্তু লন্ডন আমেরিকা গেলে কি টাকার গাছ? সৌদি আরব গেলে কি টাকার গাছ? এটা টাকার মেশিন নয়। ওই টাকাগুলা ইনকাম করতে গিয়া একজন বাবা, একজন মা, তার যে কতটুক পরিশ্রম হয়, কতটুক শরীরের ঘাম জড়াতে হয়, যারা ইনকাম করে তারাই বুঝতে পারে। অনেক সময় দেখবেন বাচ্চার মন রাখতে গিয়া অনেক বাপে কয় যাক আমার পুত্রে হুন্ডাটা কিনা দেলাই, নাইলে হেরে সামালন যেত না। মা কয় তোমার পুত্রে আইফোন না দিলে হে বলে গাড়ির তুলে ফুটে মরে যাবো। দেখেন বাবার ইনকামিং সোর্স কম, এরপরে একটা আইফোন কিনতে গেলে বর্তমানে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে, ঠিক না ঠিক? নর্মাল সেট কিনলেও, আইফোন কিনলেও 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা লাগে। কিন্তু দেখেন তো, চিন্তা করে এরে বেচলো আপনার 5 পয়সার দাম হইতো না, কথা কোন ঠিক না ঠিক? এই একটা আইফোনের দাম 1,20,000, 1,50,000 লক্ষ টাকা। কিছু কিছু ছেলে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, তার কাছে আইফোন। আরে বাবারে, জিগাইলাম কি করেন? আমি স্টুডেন্ট, 1 টাকা ইনকাম নাই, তার পকেটের মধ্যে আইফোন X20 আলট্রা, X25 আলট্রা, কথা কোন আছে না?
তাহলে আপনার ইনকামিং সোর্স নাই, আপনি আপনার বাবার দিকে লক্ষ্য করতে হবে, আপনার বাবার ইনকামের দিকে আপনাকে নজর রাখতে হবে। কিন্তু আপনি তো মনে করতেছেন আমি তো আইফোন চালাই, আমি তো এই S20 আলট্রা চালাই, আমি এইরকম ভার্সনের মোবাইল ব্যবহার করি, এটা ছাড়া করি না। কিন্তু আপনি যত কিছু করেন না কেন, আপনার বাবা ওই জিনিসটা আপনাকে দিতে গিয়ে কতটুক পরিশ্রম হয়েছে, কতটুক শরীরের ঘাম ঝরেছে, এই জিনিসটা আপনি ফিল করতে হবে। আর যদি না করেন, একদিন আপনি যখন বাবা হবেন তখন এটা হারে হারে বুঝবেন। ঠিক না ঠিক? যেই দিন আপনি বাবা হবেন এই দিন হারে হারে বুঝবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরাও এক সময় এটা বুঝতাম না। যখন স্টুডেন্ট ছিলাম, যেমনি চেমনে চলছি, তখন আব্বা কইতো, আম্মা কইতো, হুতরে একদিন বুঝবে যেদিন সংসারের ভার তোমার কান্দে পড়বো। ওহন দেখছি যে আসলে হোটেল যখন ও নিজে চালায়, সংসার যখন নিজে চালায়, ওহন দেখা যায় সব চাহিদা চলে গেছে বাচ্চাদের দিকে। নিজে একটা কাপড় কিনতে গেলেও মানে আমার কাছে লাগে যে না, আমার বাচ্চাটার আগে দিয়ে দিই। কথা কোন ঠিক না ঠিক? একটা কাপড় বানাইতে গেলেও বাচ্চার কথা মনে হয়ে যায়, পরিবারের কথা মনে হয়ে যায়। কারণ আমি তো এখন ঘরের কর্তা, অভিভাবক। আমার উসিলায় 3টা 4টা মানুষের রিজিকের ব্যবস্থা হয়। এই জন্য ভাইয়ের আমার, যারা উপার্জন করে, যারা ইনকাম করে, এরা দেখবেন বেহুদা খরচে যায় না। আর যারা ইনকাম নাই, এরা দেখবেন মানে মাগনা ফাইলে তো, এরা দেখবেন যেমনি হিসাবে খরচ শুরু করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, আপনাদের যাদের ঘরের মধ্যে মা বাবা আছে, মা বাবার সঙ্গে সদ আচরণ করবেন। তাদেরকে প্রেশার হিট করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ একজন বাবা বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের হাল ধরেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনোদিন ওই মা বাবার সঙ্গে ধমকের সুরে তোমরা কথা না বইলা, বরঞ্চ তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও, মা বাবার সেবার মধ্যে দাবিত হইয়া যাও। চোখ রাঙ্গাইয়া কখনো মা বাবার সঙ্গে কথা বলবা না, নম্রতার বাহু বের করে দিয়া। আল্লাহ বলছেন, তোমরা নম্রতার বাহু অর্থাৎ ভালোবাসার হাত বের করে দিয়া তোমার মা বাবার সেবার মধ্যে মশগুল হয়ে যাও। অনেক সময় দেখবেন আমাদের মা বাবারা গর্ভবতী হয়ে যায়, প্যারালাইসিস বা বার্ধক্যের কারণে। অনেক সময় দেখবেন বয়স যদি বাইরে যায়, স্মৃতিশক্তি যখন কমে যায়, অনেক বাবা দেখবেন বিছানায় পেশাব করে দেয়, অনেক মা দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়। আছে না এরকম? গর্ভবতী হয়ে গেলে এই বৃদ্ধ মানুষগুলা শিশুদের মতো হয়ে যায়। অনেক সময় বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে। আমরা দেখবেন নাকের মাঝে কাপড় ধরি। এরপরে অনেকে মা বাপের যত্ন করতে চায় না। সন্তান মা বাবার সেবা করবে, পেশাবের গন্ধে কাছেই যায় না। ছেলের বউ মা গো, এই দুর্গন্ধ আমার দ্বারা সম্ভব না, আমি পরিষ্কার করতে না। টাকা দিয়ে তখন লোক রাখে মা বাবার সেবার জন্য। আছে না এরকম? কিন্তু নো, আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত বের করে দিয়া ভালোবাসার মাধ্যমে, সৌহার্দ্যের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার সেবা করো। কেন? তুমি যখন ছোট্টবেলায় প্রস্রাব করেছো, পায়খানা করেছো, বিছানা ভরাইয়া ফেলছো, তুমি বিছানা ভরাইয়া ফেলছো, অন্য মানুষ ঘরে আইসা বলছে তোমার ছেলে পেশাব করছে, দুর্গন্ধ, পায়খানা করছে, দুর্গন্ধ, পরিষ্কার করো। মা কিন্তু নাকে এয়ার ফ্রেশনার লাগাই নাই, রুমের মধ্যে কোনো পারফিউম দেয় নাই, নাকের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার সুগন্ধি লাগাই নাই। লাগাইছে? যুবক ভাইয়ের আমার, সন্তান আমি বিছানায় প্রস্রাব করেছি, সন্তান আমি পায়খানা করেছি, ঘরের মধ্যে বিছানার মধ্যে আমি জিনিসপত্র সব উলট পালট করে রেখেছি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা ফরিদী সাহেবের আগমন, ফরিদী সাহেবের আগমন আমরা সকলে বলি মারহাবা। সারা বাংলাদেশে আল্লামা ফরিদী সাহেবের যেই গণজোয়ার যেই দিকে যায়, সেই দিকেই শোনা যায় শুধু ফরিদী হুজুরের আলোচনা, ফরিদী হুজুরের ওয়াজ। কিন্তু অনেকে সরাসরি দেখতে পায়, অনেকে আফসোস করে। আজকে আপনারা ভাগ্যবান, আমার সহযোদ্ধা, আমার ভাই আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন। অত্যন্ত নিরহংকার,
নম্র ভদ্র একজন মানুষ এবং সাচ্চা একজন আলেম, আমার চোখে দেখার দৃষ্টিতে একজন ভালো মনের মানুষ আল্লামা মুফতি জহির ইসলাম ফরিদী সাহেব। আল্লাহ পাক যেন ওনার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে, সকলে আমিন কন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মাওলানা বি শাফি যাক ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই বৃষ্টি থেকে উদ্ধার করেছেন। কারণ প্রতিদিন আকাশের অবস্থা এতটা ভালো থাকে না। এই দুর্যোগ প্রতিকূলতার কারণে আমাদের অনেক কৃষক ভাইদের ফসলি জমিগুলা ধূলিসাৎ হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে। কৃষকরা অনেকেই আপনার কেউ হার্ট অ্যাটাক করে ফেলেছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো এই বৃষ্টির কারণে অনেক মানুষের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ কৃষকরা যদি চাষাবাদ না করত এবং এই ধান যদি ভালো করে না ফলে, তাহলে আমরা রিজিক পাবো কোত্থেকে? তো এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হয়তো কোনো বড় ধরনের একটা আযাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা এটা আল্লাহর কাছে বিনয় করে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিয়ে কষ্ট দিও না। কারণ রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক নেওয়ার মালিক আল্লাহ। দেখেন কৃষকরা এত সুন্দর করে চাষাবাদ করেছে, সার, খোল, পানি, সেচ কোনো দিকে ত্রুটি রাখে নাই, সব দিকে তারা পরিপূর্ণ করে আজকে চাষাবাদ করছে। ফসল কাটবে ওই মুহূর্তে আল্লাহ রহমতের বৃষ্টি পাঠিয়ে দিছে। কেউ কি আটকাতে পারছে? আটকাতে পারছে? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। আল্লাহ তাআলা দিতে পারে, আল্লাহ নিতে পারে, আমরা এর জন্য আফসোস করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হয়তো দিতেছেন বেশি, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়া একটু আমাদেরকে পরীক্ষা করেছেন। আমরা নৈরাশ নয়। আল্লাহ যদি আমাদেরকে উপাস রাখতে চায় রাখুক, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাদেরকে রিজিক দিয়ে রাখতে চায় এটাও আল্লাহর ইচ্ছা। কারণ করোনা মহামারী গেছে, কেউ কি উপাস থাকছে? আল্লাহ সবার ঘরেই ব্যবস্থা করে দিয়েছে। তো ইনশাআল্লাহ কৃষক ভাইদেরকে বলবো, মনে কোনো কষ্ট নেবেন না, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এবার দেন নাই, আগামীতে আমাদের জমিতে আরো ফসল আল্লাহ ভালো দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? তো যাক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথা আমি বলেছিলাম, ফরিদী ভাই চলে এসেছেন, যে মা বাবা যখন সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে তখন নাকে কিন্তু পারফিউম লাগায় না, আতর লাগায় না। তো আমাদের মা বাবা যখন আমাদের চোখের সামনে বার্ধক্যের বয়সে গিয়ে বিছানায় প্রস্রাব করবে, পায়খানা করবে, আমরা কেন অজুহাত দেখাবো, কাজের মানুষ রাখবো? আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রহমা, তোমরা উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবা করো, চোখ রাঙ্গায় কথা বলবা না। তো আমাদের মা বাবা যদি বিছানার মধ্যে পড়ে যায়, আমার স্ত্রী করুক বা না করুক এটা দেখার বিষয় নয়। আমি তো আমার বাবার সন্তান, মায়ের সন্তান, আমার দুই হাত দিয়া আমি মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করব, এতে কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সহি বুঝ দান করে এবং প্রত্যেককেই যেন মাতা পিতার খেদমত করার তৌফিক দেন। যাদের ঘরে মা বাবা নাই, আল্লাহ যেন আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং দয়াল নবীর নূর মুবারক দিয়ে যেন তাদের কবরকে আলোকিত করে দেন। সবাই বলেন আমিন। তো আমি বিশেষ করে আবার মুবারকবাদ জানাই